পুকুর পাড়ের সেই সরু রাস্তাটা প্রতিদিনের মতোই নীরব ছিল। বাতাসে হালকা কাদামাটির গন্ধ, দূরে তালগাছের পাতার ফাঁক দিয়ে রোদের ছায়া পড়েছে। দেবাশী ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল, মাথায় তখনও কিছুই ঘুরছিল না। ঠিক তখনই একটা অসহায় শব্দ যেন তার বুকের ভেতর এসে ধাক্কা দিল। চির চির চির। দেবাশী থেমে গেল। এই শব্দ সে চেনে। এটা আনন্দের ডাক নয়, এটা বেঁচে থাকার আর্তনাদ। চারপাশে তাকিয়ে সে দেখতে পেল পুকুর পাড়ের নিচে রাস্তার ধারে পড়ে আছে দুটো শালিক ছানা। খুব ছোট, পালক ঠিকমতো ওঠেনি। ক্ষুধা আর ভয়ে মিশে থাকা কণ্ঠে ওরা এক টানা ডাকছে। দেবাশীর বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে দ্রুত ছানাগুলোর কাছে গেল। হাতে তুলতেই বুঝল শরীর ঠান্ডা, শক্তি প্রায় নেই। চারদিকে তাকিয়ে সে বাসা খুঁজতে লাগল। একটু দূরে একটা গাছের মাঝখানে ভাঙা বাসা ঝুলছে। কেউ বা কিছু যেন সেটাকে একদম তছনছ করে দিয়েছে। দেবাশী চুপ করে দাঁড়িয়ে রইল। মনের ভেতর প্রশ্ন, আমি যদি এখন চলে যাই ওরা বাঁচবে? ছানাগুলোর কিচিরমিচির যেন উত্তর চাইছে। আর এক মুহূর্ত দেরি করল না সে। দুটো ছানাকে বুকে চেপে ধরে সে বাড়ির দিকে ছুটল। ঘরে এনে প্রথমেই সে একটা ছোট পাত্রে নরম কাপড় বিছিয়ে ছানাগুলোকে রাখল। তারপর বিস্কুট গুঁড়ো করে পানিতে মিশিয়ে চামচে করে খুব সাবধানে খাওয়াতে লাগল। খাবার পেয়ে ছানাগুলো চোখ একটু খুলল, ঠোঁট নড়ছে, শরীর কাঁপছে। এই ছোট্ট দৃশ্য দেবাশীর চোখ ভিজিয়ে দিল। তবুও তার মন শান্ত হল না। ওদের মা বাবা নিশ্চয়ই আশেপাশেই আছে। এই ভেবে সে ছানাগুলোকে ঝুড়িতে রেখে আবার সেই পুকুর পাড়ে ফিরে গেল। পুরনো বাসার পাশের আরেকটা গাছে ঝুড়িটা ঝুলিয়ে দিল। তারপর দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। সময় কাটে, 1 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু কেউ আসে না। ছানাগুলোর ডাক ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আকাশের আলোও বদলে যাচ্ছে। দেবাশী বুঝে গেল আজ আর কেউ আসবে না। ভারী পায়ে সে ছানাগুলোকে আবার ঘরে নিয়ে এলো। সেদিন থেকেই শুরু হলো এক নতুন অধ্যায়। দেবাশী যেন নিজের অজান্তেই দুটো প্রাণের দায়িত্ব নিয়ে নিল। পরের দিনগুলোতে সে নিয়ম করে ছানাগুলোকে খাওয়াতে লাগল। শুধু বিস্কুট নয়, ভাত দুধ মিশিয়ে নরম করে হাতে করে খাওয়াতো। দিনে 6-7 বার। প্রতিবার খাওয়ানোর পর ঘর পরিষ্কার করত। ঘরের ভেতর এখন আর নীরবতা নেই, কিচিরমিচির শব্দে ভরে থাকে। দিনের পর দিন কেটে যায়। ছানাগুলোর শরীরে ধীরে ধীরে পালক গজাতে শুরু করে। আগের সেই নিস্তেজ শরীর এখন প্রাণে ভরা। দেবাশী ওদের দিকে তাকিয়ে বুঝতে পারে এই ছোট্ট প্রাণীগুলো এখন তার জীবনের অংশ। মা বাবার ভালোবাসা না পেলেও দেবাশীর যত্নই যেন ওদের বাঁচিয়ে রাখছে। কিন্তু জীবন কি সবসময় এত সহজ? দেবাশী তখনও জানত না এই দুটো ছানার একদিন তার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা কোনো ভালোবাসা দিয়েও পূরণ করা যাবে না। দিনের পর দিন কেটে যেতে লাগল। দেবাশীর জীবনের প্রতিদিনের একটা বড় অংশ জুড়ে নিল সেই 2 শালিক ছানা। সকালে ঘুম ভাঙার পর প্রথম কাজই হয়ে গেল ওদের দিকে তাকানো। ওরা ঠিক আছে তো? খেয়েছে তো? ডাক দিচ্ছে তো? ছানাগুলোর শরীরে এখন পরিষ্কারভাবে পালক উঠতে শুরু করেছে। আগের মতো আর দুর্বল নয়। খাবার দেখলেই ছোট ছোট পাখা ঝাপটায়, কিচিরমিচির করে আনন্দ প্রকাশ করে। এই দৃশ্য দেখলে দেবাশীর সব ক্লান্তি যেন মুহূর্তে উধাও হয়ে যায়। সময় গড়ানোর সাথে সাথে দেবাশী বুঝতে পারল এই ছোট পাত্রে ওদের আর রাখা যাবে না। ওরা বড় হচ্ছে, নড়াচড়া বাড়ছে। তাই সে নতুন করে একটা বড় জায়গা বানালো। মাটির ছোট হাঁড়ির ভেতরে নরম টিস্যু, কাগজ, কাপড় বিছিয়ে সুন্দর একটা ঘর তৈরি করে দিল। শুধু দেবাশী একা নয়, এখন পুরো পরিবারই ছানাগুলোর সাথে জড়িয়ে পড়েছে। দেবাশী বাইরে কাজে গেলে তার মা আর ছোট ভাগ্নেরা দায়িত্ব নেয়। খাবার দেওয়া, পানি রাখা, ঘর পরিষ্কার, সব কিছুই যেন পরিবারের রুটিনের অংশ হয়ে গেল। ঘরের ভেতর এখন সারাক্ষণ কিচিরমিচির শব্দ। কখনো জানলার ধারে বসে, কখনো উঠোনে শালিক ছানাগুলো যেন আনন্দ ছড়িয়ে বেড়ায়। কিছুদিন পর দেবাশীর ছানাগুলোর পার্থক্য বুঝতে শুরু করল। একটা তুলনামূলকভাবে একটু বড়, শক্তিশালী, সাহসী, অন্যটা একটু শান্ত, ধীর, চুপচাপ। সেই দিনই সে নাম রাখল। বড়টার নাম চেরি আর ছোটটার নাম জেরি। নাম পাওয়ার পর যেন সম্পর্কটা আরও গভীর হয়ে গেল। দেবাশী ডাকলেই চেরি আর জেরি সাড়া দেয়। হাতের কাছে এলেই ঠোঁট দিয়ে খোঁচা দেয়, খাবার চাইছে। সবচেয়ে সুন্দর দৃশ্যটা তৈরি হলো দেবাশীর ছোট ভাগ্নির সাথে।
ছোট মেয়েটা মাটিতে বসে খেলতে থাকত, আর পাশে এসে বসত চেরি আর জেরি। ভয় ডর নেই একটুও। খাবার দেখলেই দুজন দৌড়ে যেত তার কাছে। দিনের বেশিরভাগ সময় ওরা একসাথেই কাটাত। মানুষ আর পাখির এই বন্ধন দেখে যে কারো মন ভরে যেত। সময় আরও এগিয়ে গেল। 2 মাসের কাছাকাছি বয়স হতেই দেবাসী বুঝতে পারল এদের আর ঘরের ভেতর রাখা ঠিক হবে না। ওরা এখন বেশ দুষ্টু হয়ে উঠেছে। ঘরে ছেড়ে রাখলে সব নোংরা করে ফেলে। তাই সে উঠোনে একটা খাঁচা বানালো। কিন্তু খাঁচা মানে বন্দি করা নয়, ওটা শুধু নিরাপত্তার জন্য। খাঁচার দরজা খুলে দিলেই চেরি আর জেরি উড়ে আসে দেবাসীর কাঁধে। ওদের কাছে দেবাসী পরিবার, আশ্রয়, ভরসা। এই সময় দেবাসীর মাথায় নতুন একটা ইচ্ছা এলো, চেরিকে কথা শেখাবো। সে চেরিকে আলাদা করে সময় দিতে শুরু করল। কথা বলা, শব্দ বারবার বলা, ডাক দেওয়া। দিনের পর দিন চেষ্টা চলতে থাকল। 2-3 মাসের চেষ্টায় চেরি সত্যি কথা বলতে শিখে গেল। ভাঙা ভাঙা শব্দে মানুষের কথা নকল করে বলতো। এই দৃশ্য দেখে দেবাসীর মুখে হাসি লেগে থাকত। কিন্তু এই আনন্দের মাঝেই ধীরে ধীরে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছিল। চেরির পেছনে বেশি সময় দেওয়ার কারণে জেরির দিকে আগের মতো নজর দেওয়া হচ্ছিল না। ডাকলেও জেরি আগের মতো কাছে আসত না। চুপচাপ দূরে বসে থাকত, কিংবা অন্য বন্য শালিকদের সাথে উড়ে বেড়াত। দেবাসী এটা বুঝলেও তখনও ভাবেনি এই দূরত্ব একদিন ভয়ঙ্কর কিছু নিয়ে আসবে। কারণ সে জানত না খুব শিগগিরই এমন একটা দিন আসছে যেদিন সে দৌড়ে যাবে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। সেদিনের বিকেলটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। দেবাসী উঠোনে বসে চেরির সাথে কথা বলছিল। চেরি আজকাল বেশ স্পষ্ট শব্দে কথা বলে। দেবাসীর গলা নকল করার চেষ্টা করে। সেই শব্দ শুনে আশেপাশের মানুষও থেমে দাঁড়ায়। হঠাৎ করে গ্রামের দিক থেকে একটা ছোট ছেলে দৌড়ে এলো। মুখে ভয়, চোখে আতঙ্ক। সে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আপনার শালিক পাখিটার একটা মাটিতে পড়ে আছে, খুব খারাপ অবস্থা। দেবাসীর বুকটা ধপ করে উঠল। এক মুহূর্তও দেরি না করে এসে দৌড়াতে শুরু করল। মনের ভেতর শুধু একটাই নাম, জেরি। ঘটনাস্থলে পৌঁছে দেবাসীর চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। মাটির উপর পড়ে আছে জেরি। পালক এলোমেলো, শরীরে আঁচড়ের দাগ, চোখ আধ খোলা, নিঃশ্বাস খুব দুর্বল। দেবাসী বুঝে গেল কোনো দুষ্টু বিড়াল সুযোগ বুঝে আক্রমণ করেছে। কাপা হাতে জেরিকে তুলে নিল সে। বুকে চেপে ধরে বাড়ির দিকে ছুটল। ঘরে এনে সে নিজের মতো করে চিকিৎসা শুরু করল। ক্ষত পরিষ্কার করল, ওষুধ লাগালো, পানি খাওয়ালো। জেরি তখনও বেঁচে আছে এই আশাটুকুই দেবাসীকে শক্ত করে রেখেছিল। পরের দিনগুলোতে দেবাসী এক মুহূর্তের জন্যও জেরিকে চোখের আড়াল করেনি। খাবার খাওয়ানো, ওষুধ দেওয়া, পাশে বসে থাকা, সব কিছু। 2 দিনের মাথায় জেরির অবস্থা একটু ভালো হলো। চোখ খুলে তাকালো, হালকা ডাক দিল। দেবাসীর চোখে তখন নতুন করে আলো জ্বলে উঠল। দেখেছিস, তুই বাঁচবি, আমি আছি। কিন্তু প্রকৃতি অনেক সময় মানুষের ইচ্ছার কথা শোনে না। 5 দিনের মাথায় এক ভোরে ঘরটা অস্বাভাবিকভাবে চুপচাপ। জেরি, জেরি। দেবাসী ডাকল, জেরি, জেরি। কোনো সাড়া নেই। সে কাছে গিয়ে দেখল জেরির ছোট্ট শরীরটা নিস্তেজ, বুক আর উঠছে না। এক মুহূর্তের জন্য পৃথিবীটা থেমে গেল। দেবাসী কিছু বলতে পারল না, শুধু চুপ করে বসে রইল, হাতে সেই ছোট্ট পাখি যে একদিন রাস্তার ধারে কাঁদছিল। পরিবারের সবাই একে একে এসে দাঁড়ালো। কারোর চোখের জল থামছে না। দেবাসী নিজ হাতে উঠোনের এক কোণে ছোট গর্ত করল, বুকের ওপর পাথর চাপা দিয়ে নিজের আদরের জেরিকে মাটি চাপা দিল। মাটি চাপা দেওয়ার সময় তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এই মাটির নিচে শুধু একটা পাখি না, তার একটা ভুল, একটা অবহেলা, একটা অপূর্ণ ভালোবাসাও চাপা পড়ে যাচ্ছে। চেরি দূরে বসে সব দেখছিল। আজ সে কোনো কথা বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল সেই জায়গার দিকে। পরের দিনগুলোতে ঘরটা আবার নীরব হয়ে গেল। কিচিরমিচির কমে গেল। জেরির জায়গাটা ফাঁকা রয়ে গেল। দেবাসী চেষ্টা করল স্বাভাবিক হতে। চেরির সাথে কথা বলল, সময় কাটালো। কিন্তু প্রতিবার চেরির দিকে তাকালেই জেরির কথা মনে পড়ে। মনে পড়ে যদি সে দুজনকেই সমান সময় দিত, যদি সে একটু বেশি খেয়াল রাখত। কিছু ভালোবাসা আসে জীবনে,
থাকে অল্প সময়ের জন্য, কিন্তু রেখে যায় আজীবনের শিক্ষা। দেবাশী শিখল, ভালোবাসা শুধু রাখা নয়, সমানভাবে ভাগ করাটাও জরুরি। জেরি চলে গেছে, কিন্তু তার রেখে যাওয়া শূন্যতা দেবাশীকে আজীবন মনে করিয়ে দেবে, প্রতিটা প্রাণ, যত ছোটই হোক, ভালোবাসার পূর্ণ অধিকার রাখে।